তো এটা হচ্ছে গিয়ে আমার কোয়েল পাখির খাঁচা। এই খাঁচাটা প্রতিটা ভিডিওতেই দেখেন, যখন আমি কোয়েল পাখির ভিডিও করি তখন এই খাঁচাটা আর কি দেখেন। এখানে 1 তাক 2 তাক 3 তাক, তো নিচের তাকে আমি কোয়েল পাখি রাখি না, 2 তাক আর হচ্ছে 3য় তাক। এই 2 তাকে হচ্ছে মূলত আমার কোয়েল পাখির বাসা থাকে, মানে কোয়েল পাখি থাকে। এটা হচ্ছে 20 ডিম। এখান থেকে আর কি আমি এই যে ডিমটা হয় সেই ডিম দিয়ে আর কি ইনকিউবেটারে দিয়ে বাচ্চা তুলি। আর এই সাইডে হচ্ছে গিয়ে আমার সেই কোয়েল পাখির বাচ্চা, যেটা আর কি এইখানে বোর্ডিং ছিল, এখান থেকে আমি এইখানে তুলে দিয়েছি। এই হচ্ছে গিয়ে সেই বাচ্চা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল আছে। আর ওই পাশে দিয়েছি আমি হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার, এটা দিয়েছি হচ্ছে গিয়ে আমি থায়াবিন, আর এখানে দিয়েছি হচ্ছে গিয়ে আপনার জিঙ্ক। এই দুটো ওষুধ আপাতত খাওয়া। তো মূলত কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং ক্ষেত্রে আমি প্রতিবারই বলেছি বা প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে কোয়েল পাখির বাচ্চা কিভাবে বোর্ডিং করতে হয়। তো সেই বিষয়ে আমি কথা বলবো না। আজকের বিষয়টা হলো যে কোয়েল পাখি নিয়ে। কিন্তু কোয়েল পাখিটা আপনাদের এই শীতে কোয়েল পাখি ঝিমায় এবং কি একখানে বসে থাকে, ঝিম মারে বসে থাকে। তো সেই বিষয় নিয়ে আর কি আজকে কথা হবে এবং কি সেই বিষয় নিয়ে আর কি প্র্যাকটিক্যালি ভাবে একটু আলোচনা করব। তো এইখানে আমাদের কোয়েল পাখিটা দেখছেন, এটা হচ্ছে একটা খাঁচা। এই খাঁচাটা যদি আমি আপনাকে দেখাই, যে হচ্ছে সেই খাঁচাটা, এই খাঁচাটার ভিতরে হচ্ছে কি আমার সেই কোয়েল পাখির বাচ্চা। আচ্ছা, আপনারা কি এখানে একটা বাচ্চা দেখেন বা চোখে পড়ে যে বাচ্চাটা ঝিমাচ্ছে বা একখানে চোখ মানে ঝিম মানে বসে আছে, এরকম কোন বাচ্চা একটা বাচ্চা দেখা যায়? যদি দেখেন, একটা বাচ্চাও দেখবেন না। এটার কারণ আমার এদের ব্রুডিং ব্যবস্থা, ওষুধ ব্যবস্থা এবং কি ওদের যে এভরিথিং যে ইটা, সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট একদম সঠিকভাবে। তো একটা বাচ্চার ক্ষেত্রে বা একটা পশু পাখির ক্ষেত্রে তখনই বাচ্চার থেকে 100% প্রোডাকশন ভালো পাবেন বা 100% সুস্থ পাবেন তখনই যখন আপনার ব্রুডিং ব্যবস্থা, ওষুধ ব্যবস্থা এবং কি ওদের যে আপনার তত্ত্বাবধান, মানে এক কথা দেখাশোনার দায়িত্ব, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক পাবেন। এটা আসি বাচ্চার ক্ষেত্রে 1 থেকে 10 দিন বা 12 দিন এভাবে ব্রুডিং করতেই হবে। এভাবে ব্রুডিং না করলে বাচ্চা বাঁচানো খুবই পসিবল। আচ্ছা, এখন আসি দ্বিতীয় খাঁচায়। এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা খাঁচা। আপনাদের উদাহরণের জন্য মানে বোঝানোর সাথে আমি এই খাঁচাটা নিয়ে, এইখানে হচ্ছে আমি খাবার পাত্র ব্যবহার করছি, মানে ওরা এখান থেকে মুখ দিয়ে খাবার খাবে। আর যেহেতু আমার এখানে 4টা কোয়েল পাখি, সেক্ষেত্রে আমি ছোট্ট একটা পানির বক্স দিছি যাতে এই পানি থেকে ওরা খাইতে পারে। আর নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিটার ব্যবস্থা। এখানে আর কি মূলত লিটার, আপনার ওরা যে পায়খানাটা আছে সেই পায়খানাটা এখানে করে এবং এখান থেকে আমি পায়খানাটা চেঞ্জ করে দিই। এখন এই খাঁচায় রাখার সুবিধা কি আর ফ্লোরে রাখার সুবিধা, এই দুটা নিয়ে মূলত আজকে কথা থাকবে। আপনি যদি একটা বাচ্চা ব্রুডিং সম্পূর্ণ করেন, 10 থেকে 12 দিন পরে যদি ব্রুডিং সম্পূর্ণ করার পরে আপনার এরকম একটা খাঁচা সেটে যদি আপনারা বাচ্চাগুলো নিয়ে আসতে পারেন, তাহলে আমি 100% কথা দিতে পারি আপনার কোয়েল পাখির যে মৃত্যুর হার বা রোগের হার, সেটা 80%, মানে 80% তারা মুক্তি পাবে। মানে 80% রোগ জীবাণু তাদের কাছে আক্রান্ত করতে পারবে না। তারপর যদি আপনি রানীক্ষেত আর গাম্বুরা এই দুটা ডোজ যদি ডাবল ডোজ দিয়ে তারপরে খাঁচায় সম্পূর্ণভাবে লালন পালন করতে পারেন, আমি আশাবাদী আল্লাহর রহমতে আপনার কোয়েল পাখিগুলো পুরো সুস্থ থাকবে। আমাকে দীর্ঘ কয়েকদিন যাবত আমার কয়েকটা ভাই নখ দিয়ে বলতেছে, ভাই আমার কোয়েল পাখির ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে, ওরা ঝিমাচ্ছে, ওরা খাওয়া দাওয়া করতেছে না, একখানে ঝিমের মতন বসে আছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে কি আপনার বাচ্চা ব্রুডিং ব্যবস্থা, আপনার বাচ্চার ব্রুডিং ব্যবস্থা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন না। আমি ওদের প্রথম দিন, আমিও আগের ভিডিওতে বলছি, তো আজকে আমি বলে দিই, আমি ওদের প্রথম দিন লাইসোবিট একটা 24 দিন আগে, প্রথম দিন যখন ওরা আমার ইনকিউবেটর থেকে বের হয়েছে, 24 ঘন্টা ইনকিউবেটরের ভিতরে রেখে দিয়েছি। যখন না ওদের ঝরঝরা হয়ে গেছে, তার আগে আমি ওদের ইনকিউবেটর থেকে বের করি নাই। বের করার পরে আমার যে ব্রুডিং ব্যবস্থা ছিল, এখানে আমি প্রায় আধা ঘন্টা লাইট, 200 পাওয়ারের লাইট জ্বালাই রাখছি যাতে ওদের ব্রুডিং ব্যবস্থাটা হিট হয়ে থাকে। তারপরে আমি ওদেরকে ব্রুডিংয়ে দিয়ে দিয়েছি। তৃতীয় সপ্তাহে 24 ঘন্টা একটানা 24 ঘন্টা ওদেরকে লাইসোবিটের পানি খাওয়াইছি। তারপরে যা কি খাওয়াইছি, তারপরে যে ওদের খাওয়াইছি নিয়মতান্ত্রিকভাবে ওদের ওষুধ খাওয়াইছি, যেমন মাইকোনিন, সিপ্রোসিন, তারপরে আপনি জিঙ্ক খাওয়াইছি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট বেড খাওয়াইছি, ডক্সিএবেট খাওয়াইছি। মানে ওদের সিমটম বুঝে, ওদের কি রোগ হতে পারে বা কি রোগের লক্ষণ দেখা যাচ্ছে সেই সিমটম বুঝে তারপরে আর কি ওদের ওষুধ খাওয়াই। তবে একটা ব্রুডিং ক্ষেত্রে সিপ্রোসিন, ফার্স্ট বেড, মাইকোনিট, লাইসোবিট এই 4টা ওষুধ থাকলে ইনশাল্লাহ ব্রুডিং ব্যবস্থা কমপ্লিট করা যায়। আর আপনার নিয়ম পর্যায়ে হচ্ছে ওদেরকে ভ্যাকসিন দেওয়া। তো এদেরকে আমি ভ্যাকসিন দিতে পারি না কোনো একটা কারণবশত, তো এদেরকে এখন যে গাম্বুরার যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে শুধু কোয়েল পাখি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাতে আপনাদেরই ভালো হবে। আর ভিডিওটা একটু বড় হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। এখন আসি আপনার কিসের জন্য খাঁচায় লালন পালন করবেন। খাঁচায় লালন পালন করার মেন সুবিধা হচ্ছে কি ওদের যে লিটার ব্যবস্থা, আমি যদি দেখাই, এটা আমি এই মাত্রই পরিষ্কার করেছি ওদের লিটারটা, এই যে এখান থেকে যদি দেখাই,
ওদের লিটার ব্যবস্থাটা আপনার 2 দিন পর পর চেঞ্জ করতে পারেন। আর লিটার ব্যবস্থা 2 দিন পর পর চেঞ্জ করলেই হবে কি, ওদের যে নিউমোনিয়া যে গ্যাসটা আছে সেই গ্যাসটা ওরা আক্রান্ত করবে না। আর দ্বিতীয়ত ওদের এখানে আছে খাবার পট, ওদের মন মতন ওরা খাবার খাইতে পারতেছে। খাবারের ভিতরে কোনো রকম কোনো আপনার ওদের যে লিটার যাওয়া মানে যাচ্ছে না, ওদের ফ্রেশ খাবার খাবারটা খাইতে পারে। আর দ্বিতীয় হচ্ছে পানির ব্যবস্থা, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পানির ব্যবস্থা, ওদের মন মতন ওরা পানি খাইতে পারতেছে যখন মন চায়। পানির ভিতরে কোনো রকম কোনো আপনার ময়লা বা এই কোনো কিছু আছে না, একদম ফ্রেশ পানি দেখতে পারেন, একদম ফ্রেশ পানি। আর এই পানিটা সকাল দুপুর রাতে 3 বার দিয়ে দেয়। এই হচ্ছে মধ্যে খাঁচায় লালন পালন করা খুব একটা সহজ ইজি ব্যাপার। এখানে হচ্ছে আমার সেই ফার্মি মুরগি, এখানে 8টা আছে। এই হচ্ছে সেই ডিম, তো এখান থেকে ডিম সংগ্রহ করে এখানে রাখি, যখন আমার বাড়ি ডিমের চাহিদা লাগে বা ডিম লাগে তখন এখান থেকে নিয়ে যাই। তো এই হচ্ছে মূলত আমি খাঁচায় লালন পালন করি। যদি আমি মাটিতে লালন পালন করি তাহলে আমার মনে হয় যে মাটিতে লালন পালন করা একটু রিস্কি ব্যাপার নতুন অবস্থায়। তো সেক্ষেত্রে আর কি আমি আপনাদেরকে বলবো, বা আমি ছোট হিসাবে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা যদি একটু পারেন খাঁচায় লালন পালন করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে আমার সেই কোয়েল পাখি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে প্রায় 7 মিনিট হয়ে যাবে ভিডিওটা। তো ভিডিওটা বেশি বড় করবো না, জাস্ট আমার যে ফার্মের শখের যে ব্রয়লার মুরগিগুলো আছে এইটা দেখাই আমি আজকে ভিডিওটা শেষ করে দেবো। তো এটা হচ্ছে 30 দিন প্লাস আর কি বয়স হবে, 1 কেজি পার হয়ে গেছে। তো আমি ওদেরকে সেরকম কোনো ওষুধ খাওয়াই নাই, জাস্ট ওদের ঠান্ডা জ্বর যাতে না লাগে সেই ওষুধগুলোই খাওয়াইছি। যেহেতু আমি ওদেরকে বাড়ি লালন পালন করে খেয়ে ফেলবো, এই জন্য আর কি আমি ওরকমভাবে কোনো খাবার দিয়ে নেই। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।